নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আজকে যাব একটা ভীষণ স্পেশাল জায়গায়। তো তার জন্য রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছি, আমি এবং আমার হাজব্যান্ড। আর সেইখানে যেতে গেলে ফার্স্টেই আমাদের দামোদর নদী ক্রস করতে হবে। আমাদের বাড়িটা যেহেতু দামোদর নদীর এপারে, আর আমরা যে জায়গাটা যাবো সেটা দামোদর নদীর ওপারে। তো সেই কারণেই আমাদের ওটা ক্রস করতে হবে। নদী পার না হলেও যাওয়া যায় দুর্গাপুর হয়ে ঘুরে ঘুরে, বাট ওই দিক দিয়ে গেলে আরও 1.5-2 ঘন্টা বেশি লাগবে। তো সেই কারণে আমরা নদী পার হয়ে যাচ্ছি। এই দিক দিয়ে গেলে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। নদীতে এখন তেমন বেশি জল নেই, বন্যার সময় প্রচণ্ড জল হয়, যখন বর্ষাকাল তখন বন্যা হয়, প্রচুর প্রচুর জল হয়, পুরো নদীতে জল থাকে। আর এই দেখো আমরা এইবারে চলে এলাম। তো গাড়িটা খুব স্পিডে চালাচ্ছিল, কারণ একটু পরে সন্ধে হয়ে যাবে। আমরা প্রায় 5টা সাড়ে 5টার দিকে বেরিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যের আগে তো ঢুকতে পারবো না, বাট সন্ধ্যে ঢুকে গেলে কোনো অসুবিধা নেই। বাট বেশি রাত হয়ে গেলে একটু সমস্যা আছে, কারণ রাস্তার মাঝখানে আমার জঙ্গল আছে। তো সেই কারণে। আর এই দেখো আমরা মানে পেট্রোল পাম্পে তেলও ভরে নিলাম, দেন আমরা রওনা দিয়ে দিলাম। আর এই দেখো আমরা যে রোডটা ক্রস করছিলাম, এখানে হচ্ছে আর্মি ক্যাম্প আছে। তো সেই জন্য এরকম করে মানে ওই কি বলে কাটা ভাটা দিয়ে বর্ডার দেওয়া, এগুলোকে কী বর্ডার বলে আমি জানি না, বাট এটা আর্মি ক্যাম্প। আর এই যে আমরা কিছুটা চলে এসেছি, মানে পানাগড়ার কাছাকাছি চলে এসেছি। আর এই দিক দিয়ে দেখবে আমরা একটু পরে এই যে রেল, মানে সবসময় ট্রেন যায়, তো সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো এরপর আমরা চলে এলাম মেন রোডে। এটা হচ্ছে মানে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার মেন রোড। তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো সন্ধেও হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা রাত মনে হচ্ছে, বাট অতটাও রাত ছিল না। আর রাস্তাটা মোটেও ভয়ানক ছিল না, কারণ অনেক লোক যাচ্ছিল, তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, নাহলে একটু ভয় ভয় লাগতো। তো আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি এরপরে তোমরা দেখতে পাবে। তো এই দেখো লেখাই আছে স্বাগতম আমাদের শান্তিনিকেতন বোলপুর। আর আমরা এসছি দোল উৎসবের উদ্দেশ্যে। এখানে দোল উৎসব খুব ভালো করে উদযাপিত হয়, সেই জন্যই। আর কি বলো তো, আমার না এই বোলপুর শহরটা খুব প্রিয়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই বোলপুর শহরে তার লাস্ট জীবন অতিবাহিত করেছিলেন। আর রবি ঠাকুর তো আমার মানে প্রিয় কবি, খুব ভালো লাগে ওনার লেখা, ওনার কবিতা, ওনার সব কিছু ভীষণ ভালো লাগে। ওনার জীবন কাহিনী থেকে শুরু করে সবটা ভীষণ ভালো লাগে। আর আমার বাংলায় যেহেতু অনার্স ছিল, ওনার কাহিনী এত পড়েছি, এত শুনেছি, ওনার লেখা এত পড়েছি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে পুরো মানে কি বলবো অন্ধভক্ত হয়ে গেছি। তো সেই জন্য আমার মানে বোলপুরটা ভীষণ ভালো লাগে। আর আমার আরেকটা ইচ্ছা আছে কলকাতায় গেলে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারেও যাব আমি। আর এই দেখো এটা হচ্ছে শান্তিনিকেতনের বাজার। এখানে হাতের তৈরি জামা কাপড়, জিনিসপত্র সব কিছু পাওয়া যায়, মানে মেয়েদের জিনিস, কানের দুল, হার, নেকলেস, মানে সেগুলো হাতে বানানো, কিন্তু এমনি নেকলেস বলতে তো গোল্ডেনও ভেবে নিও না, বাট হাতে তৈরি করা সব কিছুই মেয়েদের খুব পছন্দের জিনিস। দেখো এগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এগুলো পরলে ভালো লাগে। আর অনেক অনেক মালাতে না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া ছিল, তো বেশ ভালো লাগছিল জিনিসগুলো। তো আমি ভাবছিলাম যে নেবো, বাট এত বড় বড় ছিল না, তো আমার হাজব্যান্ড বলছিল যে কি এত বড় বড় পড়বে, তো সেই জন্য আমার নেওয়া হয়নি। বাট নিয়েছিলাম বড় বড়গুলো নিয়ে একটু ছোটো দেখে নিয়েছিলাম, বাট সেটাও কিন্তু আমার আন্দাজে বড় ছিল। বাট ঠিক আছে, তাও নিয়েছিলাম, যেহেতু এখানে এসছি রবি ঠাকুরের জায়গায়, তো সেখানে কিছু না নিলে হয়, সেই জন্যই নিয়েছিলাম কিছু কিছু। আর তোমরা জাস্ট দেখো মার্কেটটা এত সুন্দর। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু দাম খুব বেশি চাই জিনিসপত্রের, তো সেই জন্য তোমরা একটু দেখে শুনে নিও, দামটা ঠিকঠাকভাবে নিও। দেখো একটা জিনিসের ঠিকঠাক মূল্য নিলে ঠিক আছে, বাট সেটা থেকে যদি তোমার একদম ডাবল নিয়ে নেয় না, তাহলে খুব গায়ে লাগে। যেমন এখানে কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমাদের ওখানে 300-400 টাকা দাম, সেগুলো এখানে নিচ্ছে 700, 800, 900 করে, তো সেগুলো না খুব গায়ে লাগবে। তো সেই জন্য তোমরা দেখে শুনে নিও। আর এমনি ওভারঅল জিনিসগুলো ভালো ছিল। শান্তিনিকেতনে কিছু কিছু শাড়ি ছিল খুব ভালো, বাট কিছু কিছু শাড়ি ছিল আবার কাপড়গুলো একদম বাজে, তো সেই জন্য কাপড় দেখে শুনে নিও। আমি বলবো তোমরা ঠকে যেও না, নিলে ভালো জিনিসটাই নিও। আর মার্কেটটা কিন্তু বেশ বড় ছিল, আমরা তো ঘুরে শেষই করতে পারছিলাম, মানে অনেকটা লম্বা লাইন। তো যাই হোক, কিন্তু জিনিসপত্রের দাম খুব বেশি ছিল, তো সেই কারণেই জামা কাপড় খুব একটা আমার মানে পছন্দ বলতে কি কাপড়ের কোয়ালিটিটা খুব পছন্দ, মানে খুব বেশি পছন্দ হয়নি। তো সেই জন্য আমি নিই নি, নাহলে ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো, কিছু কিছু শাড়ির মানে ছাপাগুলো খুব সুন্দর ছিল, মানে শান্তিনিকেতনের শাড়ির মতোই, মানে বেশ হয় না যে আমরা কখনো কখনো ভিডিও দেখি, রিলস দেখি যে এরকম শান্তিনিকেতনে গেছে এরকম শাড়ি পরেছে, তো নিতে ইচ্ছে করছিল, বাট অত কোয়ালিটি ভালো না বলে নিইনি। আর এরপর দেখো ফেরার পথে আমি একটু রিলস বানিয়ে নিলাম, ওই যে বোলপুর, আই লাভ বোলপুর লেখা ছিল, তো সেখানে। আর গাইজ আজকে আমাদের ভিডিওটা এখানে আমি শেষ করছি, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম।
তো সেই জন্য রুমে গিয়ে এখন ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। কালকে আবার ভোরবেলায় দোলে বেরিয়ে যেতে হবে দোল উৎসবের জন্য। তো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করব, কি করছি না করছি, কোথায় যাচ্ছি, শান্তিনিকেতনের দোলটা কীরকম হয়, তো সবটাই শেয়ার করব। আর চলো আজকের মতো বাই বাই, চলো কালকে আবার দেখা হচ্ছে। তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার, মানে খুব সুন্দর হতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, চলো বাই।